সোনাগাছি কলকাতা শহরে অবস্থিত ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লী। এই পতিতালয়ের কয়েক শত বহুতল ভবনে প্রায় 1,00,000 কর্মী বসবাস করেন। সোনাগাছি উত্তর কলকাতার মার্ভেল প্যালেসের উত্তরে চিত্তরঞ্জন এভিনিউ, শোভাবাজার ও বিডন স্ট্রিটের সংযোগস্থলের নিকটে অবস্থিত। বিশ্বের বৃহত্তম পতিতালয় সোনাগাছি কলকাতা। বাংলাদেশের সব পতিতালয় যোগ করে 2 দিয়ে গুণ করলেও সোনাগাছির কাছাকাছি হবে না। যদিও এমন অনেকেই আছেন যারা জীবিকার জন্য নয়, শুধুমাত্র তৃপ্তির জন্যই এই পেশা বেছে নেন। এরকমই একজন নারী বলেন, বিভিন্ন পুরুষের সঙ্গে থাকাটা আমার কাছে অনেক উত্তেজনাকর। ওরা আমাকে ভাসমান কর্মী বলে, কারণ আমি কাজ শেষ করে বাসায় চলে যাই, সোনাগাছিতে থাকি না। আগে সোনাগাছিতে অনেক বাঙালি পতিতা ছিল, কিন্তু বর্তমানে রাজস্থানী, খামিয়া, নেপালি পতিতাদের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। পৃথিবীর হাতে গোনা 2-1টা দেশ ছাড়া প্রত্যেকটি দেশেই রয়েছে পল্লী। এশিয়ার সবচেয়ে বড় পল্লীটির অবস্থিত ভারতের এক সময়কার রাজধানী কলকাতায়। শহরটি 400 বছরের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সোনাগাছি নামে এই পল্লীর নাম। শুধু তাই নয়, বাংলা সাহিত্যের আনাচে কানাচে বিভিন্নভাবে উঠে এসেছে ঐতিহাসিক এই জায়গাটির নাম। ব্রিটিশ সরকারের আমলে মূলত সোনাগাছি বৃহৎ রূপ পায়। এরপর স্বাধীন ভারতে ক্রমশই এই এলাকা বিস্তৃত হতে থাকে, যে কারণে একটা সময় পুরো অঞ্চলটিকে রাষ্ট্রীয়ভাবে রেড লাইট জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর বাঙালি বাবু সম্প্রদায় এই অঞ্চলে নিজ নিজ উপপত্নীদের প্রতিপালন করতেন। এই অঞ্চলের বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছিল ব্রিটিশ যুগে। কথিত আছে প্যারিসের বিখ্যাত কর্মীরাও কলকাতার এই সোনালী অঞ্চলের খ্যাতি সম্পর্কে অবহিত ছিলেন। ভারতে যৌন পেশা বৈধতা না পেলেও সোনাগাছি নিয়ে কোনো মাথা ব্যথা নেই সরকারের। কলকাতার সরকার এই মানুষগুলোর জীবন এবং তাদের জীবিকাকে নীরবে সমর্থন দিয়ে গেছে। পশ্চিমবঙ্গের কোনো সরকারই সোনাগাছিকে উচ্ছেদের চেষ্টা করেননি। হয়তোবা এটা কত একটা সংস্কৃতিগত কারণে, কত একটা রাজনৈতিক কারণে। কারণ পশ্চিমবঙ্গে অনেক বছর কমিউনিস্ট শাসন থাকার পরেও যেহেতু সোনাগাছির মতো স্বীকৃত পল্লীর কিছু হয়নি, তাই এই শেকড় আসলেই যে অনেক গভীরে পুঁতে রাখা আছে সেটা অকপটে স্বীকার করা যায়।